শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক দিয়েছে শাশ্বতী, ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী। খুব সুন্দর টপিক, খুব প্রাসঙ্গিক টপিক। প্রথমটা হচ্ছে একই, মানে দুটো ভীষণভাবে রিলেটেড। প্রথম অংশটা হচ্ছে তুমি কি জানো, তুমি কি জানো না। আর দ্বিতীয়টা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলার উপায়। সত্যি আমরা কিন্তু অনেক কিছুই জানি না যে আমরা জানি। মারাত্মক আমার জীবনে হয়েছে। সংসার, সমাজ, বন্ধু বান্ধব, আশপাশ, আত্মীয় স্বজন, সকলের কথায় আমরা কিন্তু আসলে নিজেদের ওই না জানাটা আমরা খুঁজে পাই না। তো আমি আমার জীবনে বারবার দেখেছি যে আমি 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 যে কিছু পারি আমি সেটা জানতামই না। আমি যে কথা বলতে পারি আমি সেটা জানতামই না। আমার কথা বলাটা যে একটা কনস্ট্রাকটিভ কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আমি জানতামই না। আমি যে লেখাগুলো আমি লিখি বা যে আলোচনাগুলো আমি করি, বহু বছর আগের কথা বলছি। খুব নামকরা একজন পাবলিশার, আমার ফ্যামিলির, মানে আমার সম্পর্কে দাদু হন, প্রমথনাথ বিশি, মানে আমার বাপের বাড়ির দিকে। তো জানতে পেরে আমায় বলেছিলেন এই কারণে এরম লেখা, এই লেখা এখনকার দিনে চলে না। তো আমি জানতামই না যে আমার এই লেখাও যদি সঠিক জায়গায় পড়ে, হয়তো ভুল জায়গায় আমি দিতাম, বা ভুল জায়গায় আমার সিলেকশন অফ প্লেস বা সিলেকশন অফ টাইম আমার হয়তো ভুল ছিল। তো পরে আমি জানতে পেরেছি যে না, আমার লেখা অচল নয়, আমার কথা, আমার আলোচনা অচল নয়। আমার কথা, আমার আলোচনা, আমার লেখাও মানুষের কাজে আসতে পারে। এটা আমি জানতাম না। তো তোমরা কি জানো যে তোমরা কি জানো না? আমি জানতাম না যে আমি কথা বলতে পারি। আমি জানতাম না যে আমিও ভালো কিছু লিখতে পারি যেটা মানুষের কাজে আসবে। এরকম প্রচুর প্রচুর। আজকের কথা বলছি, আজকের জন্য এটা মারাত্মকভাবে প্রাসঙ্গিক। ডাক্তার, ইয়াং জেনারেশন, জুনিয়র ডাক্তার্স, আজকে যাদের কাছে ছুরি কাঁচি, যাদের কাছে ওষুধপত্র, যাদের কাছে হিউম্যান অর্গানস, যাদের কাছে এইগুলো হচ্ছে জীবনের মুখ্য, যারা মানুষকে বাঁচায়, তারা যে প্রতিবাদ করতে পারে জানি না তারা জানতো কি না। আমি তো জানতাম না যে আমার বাচ্চাগুলো, যারা সব থেকে নাকি সমাজের, মানে আমি আমার জীবনেও শুনেছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে, মানে আমাদের সময় এটা শুনেছিলাম যে ডাক্তার ইঞ্জিনিয়ার যে না, তাদের এই সমাজে কোনো নেই। মানে আর্টস যারা পড়ে, আমার সময় আমার নিজের মানুষই বলেছিলেন যে আর্টস যারা পড়ে তারা বেশি দূর এগোতে পারে না। তো সেই ডাক্তাররা আজকে দিনে দিনে বুঝেছিলাম যে হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়াররা হচ্ছে সমাজের, যদি আমরা ক্লাসিফিকেশন বা সমাজের যদি আমরা 1, 2, 3, 4 করে আমরা করি, প্রত্যেকের মধ্যে আমাদের ক্ষমতা আছে। কিন্তু হ্যাঁ, ডাক্তারদের আমরা ভগবান বলি। তারা একদম ওপরের সারিতে, তারা প্রাণ বাঁচায়। কিন্তু তারা মাটিতে বসে এভাবে প্রতিবাদ করতে পারে, জানতামই না যে তারা এটা পারে। আমার বাচ্চাগুলো আজকে রাস্তায় খাবে, কোথায় রাত্রিবেলা বসবে, যেখানে ওদের এইসব চলছে প্রতিবাদ, সেখানে রাজ্যি মশার রাজত্ব। আমার কথা শুনে হয়তো তোমরা হাসবে, কিন্তু ওই যে মায়ের মন, বারবারই মনে হচ্ছে যখন বোতলগুলো খালি হয়ে যাচ্ছে, বোতল বাজিয়ে আমি তখন ভাবছি কেউ যদি বোতলগুলো ভরে দিয়ে আসে। গতবারও বোতল ভরার লোক ছিল, জল দেওয়ার, খাবার দেওয়ার, দরজা খুলে দিয়েছিল তারা, এবারও দেবে, নিশ্চয়ই দেবে। তো সেই বলছি যে আমার ছেলে মেয়েগুলো রাস্তায় বসে প্রতিবাদ করছে। আমি জানতাম না যে ওরা পারে। ওরা দুনিয়ার একটা ক্রিম ব্যাচ, যারা মানুষকে বাঁচায়। ওদের সামনে আমরা খাবার ধরে দিই মায়েরা, ওদের সামনে ওরা রাত জেগে পড়ে, ওদের সামনে গরম কফিটা আমরা করে দিই। কিন্তু ওরাও যে এইভাবে আমাদের জন্য ওরা উঠে দাঁড়াতে পারে, এই দেখলাম যে ডাক্তাররা আজকে তো দেখলাম, মানে দেখে তো, মানে তুমি কি জানো, তুমি কি জানো না, আমাকে বলতে ইচ্ছা করে। তুমি কি জানতে এটা, যে তুমি এটা জানতেই না যে তোমার মধ্যে এইরকম ভরসা, তোমার মধ্যে এইরকম কনফিডেন্স, যেখানে বলা হয়েছে যে 5টার মধ্যে না জয়েন করলে যদি কোনো রকম অ্যাকশন নেওয়া হয়, সুপ্রিম থাকতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। তো আমরা জানি উৎসবে ফিরে আসার কথা বলা হয়েছে, আমাদের কারুর উৎসবে ফিরে আসার মতো মানসিকতা নেই।
আমরা যারা পেট চালানোর জন্য কাজ করি, কাজ করতে হয়, তাদের মধ্যেও এটা চলছে যে কাজ করার মতো মন নেই। যে তোমরা হয়তো জানো যে আমি ইউটিউবটাই তো আমার একটাই চ্যানেল, আমার অনেকগুলো চ্যানেল নেই। এই চ্যানেলটাতে আমার মেয়ে আমায় বলেছিল যে মা, এখানে কিন্তু তুমি তোমার কাস্টমার পেতে পারো, 2-4টে কাস্টমার আমার একটু বেশি হলে আমার একটু উপকার হবে, ব্যবসাটা বাড়াতে পারবো। তো আমি ইউটিউবে আমি আমার কালেকশনগুলো যেরকমভাবে আমি আমার জীবনের যা যা অঙ্গ, যেরকম আমি কজ অ্যান্ড এফেক্ট শেখাই, ঠিক সেরকমভাবে আমি শাড়ি জামা কাপড় যা আমি বিক্রি করি আমি সেগুলো শেয়ার করতাম। আমার মনেই ইচ্ছা করছে না। আমি অনেক সময় আমার ভিডিও এডিট করি আমার কালেকশন দিয়ে, কিন্তু আমার ইচ্ছেই করছে না, মনই নেই। তো সেটাই বলছি যে যেখানে ওদের বলা হয়েছে উৎসবে ফিরে এসো, কাজে ফিরে যাও, তুমি কি জানো যে তুমি কি জানো না? ওরা কি জানে যে ওরা এটা জানতোই না যে ওদের মধ্যে এইরকম ওদের মধ্যে সে কি বলবো, কি মারাত্মক প্রতিবাদী দেখতে পাচ্ছি, যাদের কোনো ভয় নেই, যাদের কোনো ভয় নেই। আজকে কত কিছু নিয়ে ওরা গেছে, ওদের মধ্যে কোনো ভয় নেই। ওরা অন্যায়ের সাথে আপোষ করবে না। ওরা ছোট্ট মেয়েটার জাস্টিসের জন্য ওরা, এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এর থেকে বড় জাস্টিস কি হতে পারে? মানে এর থেকে বড় উৎসব আর কি হতে পারে? যখন অন্যায়ের বিরুদ্ধে ওরা জাস্টিস জাস্টিস করে বলছে, তখন আমরা মায়েরাও বাড়িতে বসে তাই বলছি, প্রার্থনা করছি পাগলের মতো। তোমরা আমার প্রার্থনা শুনলে চমকে যাবে। এখন প্রার্থনা করছো ওরা যেন মশা না কামড়ায়। তো এইরকম কোথায় যেন একটা একাত্ম হয়ে গেছে। আমরা কি জানতাম আমরা এটা পারি? জানতাম না। জাস্টিস জাস্টিস, অন্যায় সরে যাক। অন্যায় শিকড় যেটা ভিতরে ঢুকে গেছে, যে শিকড় উপড়ে ফেলার চেষ্টা করছে বাচ্চাগুলো, তোমরা কি জানো? তোমরা এটা জানতে না। তোমরা কি জানো যে তোমাদের মধ্যে এইরকম প্রতিবাদী ক্ষমতা আছে? তো সত্যি, একদম সত্যি কথা। আর আত্মবিশ্বাস বাড়ানো, একই কাজ বারবার করো, একই কাজ বারবার করো, পড়ে যাবে আবার করো। আমার সাথে হয়েছে। মানুষের হাসির খোরাক হয়েছি আমি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার করেছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার বাধা এসেছে, আবার করেছি। আজকে আমার নিজের জীবনের সাথে ওদের মেলাচ্ছিলাম। তবে হ্যাঁ, বাচ্চাগুলো যখন মাটিতে বসে আছে, বৃষ্টি পড়ছে, মারাত্মক রোদ, প্রার্থনা করছিলাম সকালে একটু রোদটা একটু ঢিমা হোক। বিশ্বাস করবে না হয়তো, তোমরা ভাববে তুমি কি ঈশ্বর? তোমার প্রার্থনায় কাজ দেবে? জানি না ঈশ্বর কিনা, জানি না, একদম সাধারণ মানুষ। কিন্তু আমি কি জানি যে আমার মধ্যে এই ক্ষমতা আছে? চেষ্টা করে দেখতে হয়, দেখি না চেষ্টা করে হয় কিনা। হ্যাঁ, আকাশ কিন্তু অন্ধকার হয়েছিল, জানি না তোমরা খেয়াল করেছো কিনা, যখন মারাত্মক রোদ। তো 12:30 নাগাদ ওরা আজকে বেরিয়েছে, সেই সময় মারাত্মক রোদ। প্রার্থনা করছিলাম একটু রোদের তাপটা যদি একটু সামান্য, তারপর তো আবার একটু বৃষ্টিও নামলো। বৃষ্টির মধ্যে বসবো, বৃষ্টির মধ্যে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, তোরা কি জানিস? তোরা কি জানিস না? সত্যিই তাই, তোরা জানিসই না তোদের মধ্যে আগুন। যারা আজকে পড়াশোনা করতে পারো না, ভালো রেজাল্ট করতে পারছো না বলে বকা খাচ্ছ, ভাববেই না তোমাদের মধ্যে আগুন আছে, আগুন। তোমরা সব পারো চাইলে। আর ওই যে আত্মবিশ্বাস কী করে বাড়াবে? রোজ করো, যেটা পারো না সেটা করো, করলেই হবে। যে অঙ্কটা পারো না, দেখি তো 20 বার করলে হয় কি না, চেষ্টা তো করে দেখো। আমি বুড়ো বয়সে যদি আমি করতে পারি, তোমরাও পারো। আমি তো সব জায়গা থেকে নাই শুনেছি, কিন্তু আমি সেটাকে হ্যাঁ করিয়েছি, সবকটাতে না, অনেকগুলো জায়গায়। তোমাদের আরেকটা ঘটনা বলছি। আজকে আমার এই ঘটনাটা বলতে কোনো বাধা নেই। আমি বাংলা মানে চলচ্চিত্রে বহু দিন ধরে চেষ্টা করছি। আমি নাম নিচ্ছি না, এবং আমি চাইবো সকলের কাছে, আমি জাস্ট আমার আলোচনাটা আমি করছি, আমার মনটা শেয়ার করছি তোমাদের সাথে। আমি চাইবো না কারোর নাম আমার কমেন্ট বক্সে কেউ উল্লেখ করো, আমিও নাম নেব না। রিসেন্টলি একটা কেস হয়েছে, যার চারিত্রিক একটা ঘটনা নিয়ে কোনো একজন ডাইরেক্টর প্রডিউসারের সম্বন্ধে কেস হয়েছে যে উনি মহিলাদের সঙ্গে ঠিক মতো ব্যবহার করেননি। তো এরকম তো প্রচুর আমরা শুনেছি, কিন্তু এনার সম্বন্ধে আমি কি জানি যে আমি অনেক কিছু জানি না? এইটাও মনে হলো যে আমি কি জানি? আমি জানি না। আমি তো তার কাছে সমানে আমার জিনিস পাঠিয়ে যাচ্ছি, গল্প পাঠিয়ে যাচ্ছি। তো মিট করারও কথা। এখন মনে হয় ভাগ্যিস ঈশ্বর আমায় মিট করতে দেননি, ভাগ্যিস আমি যাইনি। তো সেটাই বলছি, আমি কি জানি
আমি কি জানি না? আমি তো জানতামই না। তাই বলছি, স্পেশালি ইয়াংদের বলছি, নিজেদের ওপর বিশ্বাস হারিও না, নিজেদেরকে বিশ্বাস করো, আত্মবিশ্বাস গড়ে তোলো। পারবে না, বাইরে থেকে কেউ তোমায় বলবে না তুমি কি করছো না করছো। একই জিনিস করতে থাকো, যেটা তোমার ইচ্ছা করতে থাকো, স্বপ্ন পূর্ণ হবেই। ডাক্তার ছেলেগুলোকেও একই কথা বারবার আমার প্রার্থনার মাধ্যমে সমানে বলে যাচ্ছি। ওরা আজকে মাথা, ব্রেন, তারপরে হাড়, তারপরে চোখ, এসব নিয়ে গেছে। কি প্রতীকী? আমি সেরকম প্রতীকীতে বলছি যে তোমরা হচ্ছে সেই সূর্য, তোমরা হচ্ছে সেই সূর্য, ইয়াং জেনারেশন, ইয়াং। আমার গুরু বা আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাও বলছি, ইয়াংদের ওপর এত ইয়ে দিতেন। আর এখন আমি যে প্র্যাকটিস করি, আমাদের যিনি গুরু, আমাদের যিনি মেন্টর, উনিও ইয়াংদের ওপর, যে এদেরকে এনকারেজ করো, এদেরকে রাস্তা দেখাও, এদের বলো যে তোমরা কি জানো, তোমরা এটা জানো না। তোমাদের মতো তুমি কি জানো যে তুমি কি জানো না? তোমার মধ্যে যে এতটা পাওয়ার আছে তুমি জানতেই না। সেটা মায়েরা বলবে। কে বলেছে তুই এবার রেজাল্ট খারাপ করেছিস বলে আগামী দিনে তুই পারবি না? তুই পারবি, আমি বলছি তুই পারবি। তো আজকে ডাক্তারদের এই জাস্টিস পাওয়ার যে লড়াই, তাতে কিন্তু আমরা মায়েরা পিছন থেকে আছি, রোজ আছি, প্রতিটি মুহূর্তে আছি। যে সময়টা সুপ্রিম জাজ এলো, সুপ্রিম বিচার এলো যে 5টার সময় তোমরা ফিরে যাবে, আন্দোলন এখন আর ফিরে যাও, তারপর দেখা যাবে। একটু হলেও যে মনটা হয়নি তা না, কিন্তু আমি কি জানি যে আমি কি জানি না? সত্যিই তাই। আমি কি জানি যে আমার বাচ্চারা কত কি জানে? ওরা যে এইভাবে প্রতিবাদ, ওরা যে এইভাবে, সেটারও একটা ব্যবস্থা হয়ে গেল। বলা হলো উৎসবে ফিরে এসো। ওরা তো উৎসব করবে না, ওরা তো উৎসব করবে না। ওদের তো মনে এখন অন্যায়ের বিরুদ্ধে ওরা দাঁড়িয়েছে। ওদের উৎসব এখন এইটাই, ওদের জাস্টিস পাওয়াটা এখন উৎসব। তো সেটাই বলছি, আমি রয়েছি, আমি আছি ওদের সাথে, আমি আছি দূর থেকে, কিন্তু আমার প্রার্থনায় আমি আছি ওদের সাথে প্রতিটি মুহূর্তে, যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আসবেই। যখন কেউ বলবে যে 40 বছর ধরে হয়নি, 50 বছর ধরে হয়নি, এখনো হবে না, আমি তখন বলবো তখন হয়নি কি হয়েছে? আজ কোনোদিন তো শুরুয়াত হয়। সেটা এই বাচ্চাগুলো, আমার এই ছোট ছোট ছেলেগুলো, ছোট ছোট মেয়েগুলো যারা রাস্তায় বসে প্রতিবাদ করছে বৃষ্টি মাথায় নিয়ে এরকম রোদে। আমি কি জানি যে আমি কি জানি না? ওরা কি জানতো যে ওদের মধ্যে এইরকম পাওয়ার, যারা মানুষকে বাঁচায় প্রতিনিয়ত, তারা এইভাবে মাটিতে বসে প্রতিবাদ করতে পারে? ওরা কি জানতো? তো সেটাই বলছি। হ্যাঁ, আজকে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম, কেননা যখন দেখছি ইয়াং জেনারেশন, যে কোনো আন্দোলন যখন প্রথম সারির দিকে বাচ্চারা থাকে, কেননা এরা হচ্ছে নতুন জীবনের দূত। এরা যখন আন্দোলনের প্রথম সারিতে থাকে, সেই আন্দোলনে জয় আসবেই। এবং খুব শিগগিরই মানুষ যেন বুঝতে পারে যে কোথায় অন্যায় হচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে যে অন্যায় বোধ, যে আমি নিজে থেকে বুঝবো যে কোথায় অন্যায় হচ্ছে। আজকে কলকাতা পুলিশের কথা, আমি কলকাতা পুলিশকে 100তে 100 ভাগ বিশ্বাস করি। আমি রোজ প্রার্থনা করছি প্রত্যেকে, এরা আমাদের বাঁচায়, এরা আমাদের নিরাপত্তা দেয়। এদের মধ্যে থেকে যা জিনিসগুলো, এখন আমরা সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, কাজেই আজকে বাচ্চাদের ওই বিয়ের থেকে, আন্দোলনের মধ্যে থেকে কথা এসছে যে তোমরাও আমাদের সাথে জয়েন করো, তোমরাও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। তো আমিও সেটাই চাই যে কলকাতা পুলিশ, যারা একটা সময় যাদেরকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, তো আবার তারা স্বমহিমায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাথে, সাধারণ মানুষের সাথে এরা চলে আসুক। কারণ এদের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। এরাই কিন্তু সেই প্রথম সারির ডাক্তার, নিরাপত্তা যারা দেয়, তারা যদি আমাদের সামনের সারিতে থাকে, যে জাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে নেয়, যে অন্যায় একেবারে ভিতর অবধি চলে গেছে, সেই অন্যায়ের জড় থেকে, রুট থেকে সরাতে গেলে এগিয়ে আসতে হবে প্রত্যেককে। কেউ আসবে
শারীরিকভাবে, কেউ আসবে মানসিকভাবে, কেউ আসবে প্রার্থনায়। প্রত্যেকের জন্য চাই, প্রত্যেকের জন্য, ভুল ঠিক নির্বিচারে চাই প্রত্যেকটা মানুষ যেন, আমি কি জানি যে আমি কি জানি না আমার মধ্যে যে এত পজিটিভিটি ছিল, আমি কি জানতাম আগে? সবার মধ্যে সেই বেরিয়ে আসুক সেই সত্তাটা, যে আমি এত ভালো, আমি এত মানুষের পাশে দাঁড়াতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি এত ভালো, এইটা উঠে আসুক প্রত্যেকের মধ্যে। আমি অন্যায়ের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করতে পারি, সমস্ত ভয় সরিয়ে, সমস্ত চোখ রাঙানি সরিয়ে মানুষের ভিতরের সত্তাটা বেরিয়ে আসুক। সত্যিই তাই। আমি কি জানি, আমি কি জানি না, আমি কি জানি যে আমার মধ্যে এত ক্ষমতা, যেটা আমি কাজেই লাগাইনি, বিভিন্ন সময় বিভিন্ন বাধায় আমি কাজেই লাগাইনি। তো আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেকের কাছে একটাই প্রার্থনা আমার, যে প্রত্যেকের মধ্যে সচেতনতা, চৈতন্য ফিরে আসুক, যে আমি কোনটা ভুল করছি। নিজের থেকে যদি না আসে, বাইরে থেকে কেউ শেখাতে পারে না। তো সেটাই প্রশ্ন, যে আমি কি জানি যে আমি জানি না, আমি কি জানি যে আমি জানি না আমার মধ্যে এত চৈতন্য? হ্যাঁ, প্রত্যেকের মধ্যে। যে সকলে ফিরে আসুক স্বমহিমায়, এবং আমরা যেন জাস্টিস পাই, একদম হেড অন জাস্টিস, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন ন্যায় নতুন করে জাস্টিস 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 ন্যায় ফিরে আসুক। তো আজকে এই অবধি রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। এখন আমরা সবাই তাকিয়ে আছি, ন্যায় মাটি ফুঁড়ে ন্যায় বেরোবে, ন্যায় আসবেই। তো ভালো থেকো তোমরা সবাই।